বাসে উঠেই আস্থার সাক্ষাৎ হলো কম বেশি ৪৫ এমন এক মহিলার সঙ্গে। যদিও নারীটির অঙ্গভঙ্গি এবং সাজসজ্জায় কিশোরী হবার প্রয়াস, এবং তা খারাপ কিছুও নয়, শৌখিন নারী। কিন্তু জয়ের তো আবার গা চুলকানি রোগ। তার উপর মহিলাটি বিশাল এক পর্বতমাফিক ব্যাগ দেখিয়ে তাকে বলল, ভাইয়া এটা একটু উপরে তুলে দেবেন প্লিজ। জয়ের মনে হলো কানে গলিত সীসা ঢালা হচ্ছে, কিন্তু সে আজকাল ভালো হয়ে গেছে, মানুষ হয়েছে, ভদ্রতা আমদানি করেছে কিছু, যার বদৌলতে সে অসীম ধৈর্যের সঙ্গে দুপাশে মাথা নেড়ে জানালো, না খালা, প্রশ্নই ওঠে না। মানে খালা মানে কি? খালা মানে হলো সম্বন্ধীর চেংড়ি। হোয়াট ননসেন্স! আমি খালা? খালা মনে হয় আমাকে? জয় একটু নিচু স্বরে চিবিয়ে বলল, না, তোর মতো দামড়া মহিলাকে খালা মনে হবে? এত ভালো না আমার রুচি। তোকে শালির মেয়ে ছাড়া কিছুই মনে হচ্ছে না। সম্বন্ধীর কি? এই আপনি কি বললেন? খালা? বেয়াদব লোক, অসভ্য জানোয়ার, এক্ষুনি শিক্ষা দিচ্ছি। কত বড় সাহস! এসব জঙ্গল থেকে উঠে আসে, রাবিশ। কন্ডাক্টর! কন্ডাক্টর তো ফুল অ্যাকশন মোডে এসে দাঁড়ালো, কিন্তু জয়কে দেখেই দাঁত বের করে একটু হাসলো। তারপর পরিমরি করে সালাম ঠুকলো। আসসালামু আলাইকুম জয় ভাই। ও মা, আপনি কোনে যাচ্ছেন ভাই? ওইটা ভাবি নাকি? ভাবি সালাম। আমার নামও সালাম। কন্ডাক্টর চলে গেলে জয় আমি সবিনয় মহিলাকে বলল, যাই হোক, আমি দিন দিন ভালো হয়ে যাচ্ছি, তাই এক খাসা বাঙাল হয়েও আপনাকে প্রাণপ্রিয় বাংলা ভাষায় বলতে পারলাম না যে, এই শালি, খাসি শালি, নামবাস থেকে, নয়তো আধমন ওজন বিশিষ্ট কোমরের উপর দুম করে একটা লাথি মারবো, জানালা ভেঙে বাসের বাইরে গিয়ে পড়বি। যান, নিজের সিটে যায় বসেন, ব্যাগটার উপর এখন আমি পা রাখবো। তারপর আর কি, মহিলার ব্যাগটা পায়ের কাছে এগিয়ে নিয়ে পা দানি হিসেবে সেটার উপর পা তুলে আরাম করে বসে চোখ বুঝলো জয় আমির।